সিলেট নগরী শহীদ বাজার এলাকায় প্রিয় দর্শকবৃন্দ, যেমনটা তালাবদ্ধ গড়ি নগদ সোনা সহ এবং নগদ টাকা সহ প্রায় 12 লক্ষ টাকার ডাকাতির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শকবৃন্দ, সরাসরি রয়েছে আপনাদের সাথে সিলেট নগরী শহীদ বাজার এলাকায়। যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেকের জন্য জানাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সেই ঘরে আসলে কিভাবে ডাকাতি হয়েছিল এবং এই বিষয়ে বাড়ির যে মানুষজন রয়েছেন তাদের সাথে আমরা কথা হওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, ঈদের ছুটি, ঈদের সময় তো ঈদের সময় আমি এখানে বাসায় একজন লোক রেখে আমি এয়ারপোর্টে সাহেবের বাজার এখানে আমার একটা বাড়ি আছে, বাসা আছে, আমি ওইখানে গেছিলাম ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে। এখানে যাওয়ার পরে কালকে গেছি আমি দুপুরে, আমার একজন লোক এখানে আছে, তারা এখানে রেখে গেছে। সে একটু বাইরে গেছে বলছে, তো তখন আমার এখন আজকের 7:44 দিকে আমার ফোন দিয়ে বলছে যে ভাই বাসায় আসছি, গ্রিল ভাঙ্গা গেট ভাঙ্গা রাস্তা বাসার সবকিছু ডাকাইতে নিয়ে গেছে, পানি টানি ভরা গেছে, সবকিছু ডাকাইতে নিয়ে গেছে। তখন আমি ওখান থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি, আমার গাড়ি নেই, মাত্র এসে দেখলাম এরকম অবস্থা। এখানে আমি চৌহাট্টা স্ট্যান্ডের সাবেক সভাপতি, আমি পুরাতন গাড়ি মারে কিনা বিক্রি করি, মাঝে মধ্যে কিনে বিক্রি করি। আমার ঈদের পুরো মাস বিক্রি হয় নাই, ঈদের আগের দিন একটা এক্সনোয়া বিক্রি করছি, এর আগে একটা 100 গাড়ি বিক্রি করছি, 12,500 টাকা ছিল। ব্যাংক বন্ধ, এই টাইমে তো ব্যাংক তো লম্বা ছুটি ব্যাংকের, এই যে ঘরে আমরা টাকা রাখি না, ব্যাংক বন্ধ। তারপরে আমার জায়গা বিক্রি করছি সাহেবের বাজার, অ্যাডভোকেট স্বরাজ কিনছে চৌকি থেকে, উনি দিয়েছে 7,20,000 টাকা ক্যাশ টাকা, 12,500 টাকার মতো। স্বর্ণলঙ্কা 2.5 তোলা, আর রুফা চেন আমার ছেলে মেয়েদের অনেকগুলো। ব্যাংক ছেলেদের ব্যাংক ব্যাংকে নিয়ে গেছে, এগুলো তো অনেক টাকা দিল, ব্যাংক সব ব্যাংকে নিয়ে গেছে। আর না, সব শুধু টাকা নিয়েছে, শুধু টাকা নিয়েছে। যেখানে পাইছে যে ব্যাংক দুইটা ওইদিকে এদিকে দেন না, এই যে স্টিল ভাঙছে, এই যে ওয়ার্ডরোব ব্যাংকের প্রশ্ন, এখানে টাকা ব্যাংক বাচ্চাদের ব্যাংক ছিল। আর গাড়ি যে ইনকামের যে টাকাটা টিপ দিয়ে টাকাটা ওইখানে টাকা দিলে আমার ওয়াইফে রাখতো, এগুলো কিছু নাই, সব নিয়ে নিয়েছে ব্যাংকে থাকতো। তারপরে এখান থেকে এদিকে গেছে। এখানে আসলে আপনারা কখন জানতে পেরেছেন? আমি জানতে পারছি 7:44 আজকে। পরে এখানে কেউ ছিল না, তালা বন্ধ ছিল। একজন লোক সে বাইরে গেছে, আমরা বুঝলেই গেছি, মনে করেন 12:30 দিকে সে বাইরে গেছে। আসে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই কিছু নাই, সব কিনে নিয়ে গেছে। এটা আমাকে তোমার সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমি এখানে আসছি। এই মুহূর্তে ওনারা আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকজন আসছেন, ওনারা দেখতেছেন। বাসার নম্বরটা কত? 6/2 রানী সুবিধা। তারপরে এই যে এই স্টিলটা যে ভাঙছে দেন, ভাঙি এই যে স্টিলটা ভাঙছে, স্টিল ভাঙে এখানে সব ভেঙে না। এই যে ওই যে কাপড় ছিল ওয়ার্ডরোবে, সব কাপড় টাপড় নিচে বলে যায়। এখানে আমি একটা পাউন্ডের টাকা বাতিজার জন্য আমি কিছু টাকা তুলছিলাম, এটা হার্টের রোগী। আমার বন্ধু বান্ধবরা 5,000 টাকা দিয়েছে, অনেক কিছু টাকা আমি তুলছি ওনার বাতিজার জন্য। ওই টাকাটা ওইখানে নিশ্চয় ছিল, এটাও নিয়ে নিয়েছি। তারপরে এটাতে ছিল টাকা, এটাতে ছিল টাকা, এই যে এখানে ভিতরে ছিল টাকা, এখানে আমার গাড়ির টাকা, জমি বিক্রি করছে, এই টাকাটা এখানে ছিল। নিয়ে গেছে, এইদিকে বাইরে গেছে, এই যে এইদিকে এই যে দুইটা তলা, এই দরজা গুলো এখানে আসা দরকার আছে, এই দরজাগুলো এইদিকে বাইরে গেছে। এইদিকে গেছে, ওইদিকে বাইরে নাই ছিল এগুলো না। এখানে এটা এখানে ছিল, পানির ফিল্টার এখানে ছিল, এই জায়গা ছিল, খোলার কোনো পদ্ধতি নেই, লক খুললা ওইদিকে বাইরে গেছে। ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন, এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম বিশেষ করে সিলেটের শহীদ বাজার এলাকা, যেটি কিছুক্ষণ আগে একটি ডাকাতি সংঘটিত হয়েছে। তিনি দাবি করছেন বিশেষ করে 12 লাখ টাকা নগদ, 12 লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু নিয়ে যাওয়া হয়েছে। এবং যে চিহ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে, এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু এলোমেলো করা আছে, এবং এখানে কিন্তু ব্যাংক সেটিও আসলে চিন্তা করে নিয়ে যাওয়া হয়েছে টাকা। এবং এই যে চিত্র দেখাচ্ছে আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছি। এবং এখানে ইতিমধ্যে চলে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনিক যে ইউনিট রয়েছে, ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন, সেটি তদন্ত করছেন। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা কথা বলছিলাম বিশেষ করে যিনি এই বাড়ির মালিক রয়েছেন, তিনি বলছেন যে চৌহাট্টার যিনি সভাপতি, সম্ভবত গাড়ির যে সভাপতি বা এরকম কোন একটি দায়িত্ব রয়েছে, এবং তারপর তিনি আসলে গাড়ি বেচা কিনা সম্ভবত করেন, এবং তিনি একটি গাড়ি বিক্রি করেছিলেন এবং তারপর কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেগুলোর টাকা কিন্তু এখানে তিনি আসলে রেখেছিলেন। যেহেতু ঈদের সময় আপনারা জানেন যে ব্যাংক কিন্তু বন্ধ রয়েছে, তাই তিনি বাসায় কিন্তু রেখেছিলেন টাকাগুলা। আর তারপর কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় আসলে কিছু ডাকাত দল ঢুকে এবং সেখান থেকে কিছু ডাকাতি করে আসলে সব টাকা নিয়ে যায়। শিববাজার কলাপাড়া এলাকায় 6/2 নম্বর বাসাতে কিন্তু 200 ডাকাতির ঘটনা। রাজন ভাই বিষয়টা একটু জানতে চাই আপনাদের কাছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের একজন পরিবহন শ্রমিক নেতা, আমাদের চুয়াট্টা মাইক্রোবাস উপকমিটির সাবেক একজন সভাপতি এবং একজন পরিবহন শ্রমিক নেতা, আমাদের পরিবহন ব্যবসায়ীও। তো উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, তো দীর্ঘ অনেক বছর যাবত এখানে তিনি থাকেনও।
তো আজকে হঠাৎ করে এখানে ওনার বাসা থেকে ওনারা গতকালকে বেড়াতে গিয়েছিলেন, রাত্রে এখানে বাসা মানুষও ছিল। আজকে যখন আসতে পারেন মাগরিবের একটু আগ এসে দেখেন যে এখানে ওনার বাসার তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা। তো এই খবর এখানে এসব দেখে উনি ওনার সহকর্মী যারা রয়েছেন বা বন্ধু বান্ধব যারা সবাইকে প্রশাসনের মানুষ যারা রয়েছেন তাদেরকে খবর দিয়েছেন। আমরাও খবর পেয়ে আমরাও এসেছি, আমরাও জানি না এখানে কি হয়েছে। এখানে এসে দেখতে পারলাম যেটা যেখানে একটা দুর্দর্শী ডাকাতি হয়েছে, ওনার অনেক টাকা পয়সা বা সোনা গয়না যা আছে এখানে বাসার ভিতর থেকে সব তছনছ করে এখান থেকে নেওয়া হয়ে গিয়েছে তালা ভেঙে। তো আমরা এখানে প্রশাসনের মানুষ এসেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বর্তমানে সিলেটের যে একটা পরিস্থিতি, যেভাবে ডাকাতি হচ্ছে, যেভাবে চুরি ছিনতাই বেড়ে গেছে, আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দ্বারস্থ হচ্ছি আমরা, যে এইভাবে যে ডাকাতি হচ্ছে বা চুরি হচ্ছে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। প্রশাসন আমরা চেষ্টা করছি, এখানে ভিডিও ফুটেজ রয়েছে বা এখানে সিসি ফুটেজের মাধ্যমে যদি কোনো শনাক্ত করা যায় কিছু, তাহলে আমরা প্রশাসনের হাতে তারা তুলে দেবো। আর এখানে প্রশাসন এয়ারপোর্ট থানার নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে অনেক সাংবাদিক মিডিয়া প্রেস মিডিয়া নেতৃবৃন্দ রয়েছেন। তো এখানে ডাকাতি হয়েছে আপনারা জানেন, আমরাও এসেছি, আমাদের পরিবহন সেক্টরের একজন শ্রমিক নেতা এখানে তার দাঙ্গার বাসায় ডাকাতি হয়েছে, আমরা এসেছি, দেখি এখন প্রশাসনের মানুষরা এসেছেন, দেখা যাক এটা কি হয়, এটা কি সমাধান হয়। ধন্যবাদ রাজন ভাই। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়ে বাড়ির আর কেউ রয়েছেন এখানে কেউ? আসলে প্রিয় দর্শকবৃন্দ, আসলে কোন দিকে ডাকাতরা ঢুকেছে যেমনটা তারা বাড়ির মালিকজন আমাদেরকে দেখিয়েছিলেন। আর দেখতে পাচ্ছেন সামনের বাড়ির যে ঘরের সামনে যে একটি গ্রিল রয়েছে, সেই গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু তারা যে ডাকাত সংভবত ডাকাত দল কিংবা দুর্দর্শ ডাকাত দলরা কিন্তু গ্রিল কেটে এই দিকে তারা কিন্তু ঢুকেছে, এমনটাই তারা দেখাচ্ছিলেন। তো আমরা মূলত উনি যার বাসা ডাকাতি হয়েছে উনি আমাদের চৌহাট্টা 2 নম্বর শাখার সাবেক সভাপতি ছিলেন। আমরা প্রায় 8টার দিকে খবর পাই, আমাদের কাছে ফোন গেছিল 8টার দিকে, আমরা এসে দেখি যে উনি ছিলেন মূলত ওনার ফ্যামিলিকে নিয়ে, উনি শাহবাজার ওনার আরেকটা বাসা আছে ওই বাসাতে বেড়াতে গিয়েছিলেন। ওখান থেকে ওনার দায়িত্বে একজন ছিল, এখানে দায়িত্বে একজন রেখে গিয়েছিলেন বাবুর নাম, উনিও বাসার বাইরে মানে কিছু সময় ছিল। উনি আসার পরে দেখছে সন্ধ্যা পরে যে বাসা ডাকাতি হয়ে গেছে, উনি ফোন দিছে লিলু ভাইকে, ফোন দেওয়ার পরে উনি এখান থেকে খুব দ্রুত এসেছে। আসার পর দেখলো যে এখানে এই যে আপনি যেমনটা দেখাইছিলেন এখানে গ্রিল কেটে এখানে ঢুকে ওনার প্রায় গাড়ি বিক্রির টাকা হচ্ছে 5,80,000 টাকার মতো, এটা গাড়ি বিক্রির টাকা, জায়গা বিক্রির টাকা আরো 7,20,000 টাকা, টোটাল মিলে প্রায় 13-14 লাখ টাকার মাল। তারপরে প্রায় 2.5 ভরি স্বর্ণ ছিল, আরো কিছু রূপা ছিল, সবগুলো নিয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন। আমরা আশা করবো ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা আশা করবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা একটা সুরাহা বের করবেন। আর আমরা পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো যে যেমনটি আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকটা দিন থেকে ডাকাতির হারটা বেড়ে গেছে, আমরা পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো যে এই ডাকাতির একটা অবসান আমরা চাই, বিশেষ করে শহরবাসী একটা অবসান চাই। বাড়িতে যিনি দায়িত্বে রয়েছিলেন কেয়ারটেকার হিসাবে বাবু, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। আপনার পরিচয় একটু দিবেন। আমার বাসা শেখঘাট। তো আপনি এই বাড়িতে কি দায়িত্বে ছিলেন? না এমন দায়িত্ব বাইরে দিয়ে গেছিলাম, আমার হইয়া দেখে যাই, সমস্যা নাই, আমার লাগছে সমস্যা নাই। আমি আরেকটু ক্লিয়ার করে বলি তো আপনার ওনার সাথে কথা বলতে সুবিধা হবে, কারণ এখানে যার বাসা ডাকাতি হয়েছে আমাদের চৌহাট্টা স্ট্যান্ডের সাবেক সভাপতি, উনি কিন্তু বিশাল বড় গাড়ির ব্যবসায়ী। আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখা আছে, গাড়ির ব্যবসায়ী। ওই গাড়িগুলোর মেরামতের কাজ উনি করে সবসময়। ওনার নাম বাবুর ভাই, উনি ডেন্টিং পেন্টিং এর কাজ করে। উনি অনেক বছর থেকে লিলু ভাই ব্যবসা যখন থেকে শুরু করেছেন তখন থেকে বাবুর ভাই ওনার সাথেই আছে, ওনার গাড়ি কাজ করে। এই সুবাদে লিলু ভাইয়ের সাথে বাবুর ভাইয়ের সম্পর্ক। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এখন দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার উপরে কেয়ারটেকারের জন্য, ঈদের বেড়াতে বাড়িতে যাওয়ার জন্য, আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি ওই সময় 10টা-11টার সময় বাড়ি গেছিলাম গাড়ি লিয়া। আজকে নাকি আজকে 10টা-11টার মধ্যে কি সকাল নাকি সকালে গেছিলাম। আমার যত আপনার আমার আম্মা হসপিটালে গেছিলাম না, তারপরে কি হয়েছে? তারপরে আমি ইয়া ওই সন্ধ্যা বাজে এমনি গাড়ি যখন আছে টান মারি এমনি একদম বাসাত সন্ধ্যা বাজে সমস্যা নাই, তাহলে ফোন দিলাম আমি, আল্লাহ চা বাইরে আমি একটু, আল্লাহ চা সমস্যা নাই, আচ্ছা তুই যে আস্তে আস্তে আমি আইসি ওদের সন্ধ্যা বাজে এমনি, সন্ধ্যা বাজে এই ওরা তারা করি আইতাম আমাকে ওই যে গিয়া বারিন্দার লাইট জ্বালাইতে আইসি, আইয়া দেখি বারিন্দার লাইট নিমাইল হয় তাড়াতাড়ি হামাই করো, আইয়া দেখি গেটটা এইদিকে হামাইলেন না, এইদিকে গেট হামাইলেন না, তালা খুলছি, বাড়ি তালা মারি গেছিলাম, তালা খুলছি, হামাইতে পারলাম না। তখন আমি না পারতে তালা খুলিয়া ভিতরে উফরে দিয়ে আমাইছি, উফরে দিয়ে আমি গেট খুলছি, খুলিয়া গাড়ি আড়াইছি, আর এ বাদে অবু খুলছি, খুলে বাদে ভিতর লাইট জ্বালাইলো, লাইট খেয়ে জ্বালাইলো, ভিতর লাইটটা আমি সপ্তাহ নিমাইল আসলো ঘর, লাইট খেয়ে জ্বালাইলো। তখন দেখি লাইটটা আপনার সপ্তাহ জ্বাল, ভিতরে সপ্তাহ দেখি এলোমেলো করা। ও এসে আমি আইয়া তারা লোকালক ফোন দিছি। আপনি যখন দিনে 10 থেকে 11টার সময় আপনি বলছেন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় কি বাড়ির মালিক যিনি ছিলেন এই বাড়ির আপনার মহাজন,
ওনার সাথে কি কথা বলে গিয়েছিলেন বা ওনাকে জানিয়েছিলেন আপনি যে আপনি বাইরে গিয়েছেন? না তাইনটা কইছে, তাইনটা ফোন দিছে, তাইন কইছেন আমারে তোর দিন কি হয় যাইতেই চাও হইতে যাইতে সমস্যা নাই দিন। ওই হিসাবে আমি তাইনে গেছি। আমি দিনও তো লাগেন রাইত মাই লইব, দিনও তো আমি যাই গিয়া সমস্যা নাই। আপনার সাথে কথা ছিল যে রাত্রিবেলা মূলত আপনি বাইরে খাওয়া হয় হয়, আমি তো দিনও তো সমস্যা নাই, দিনও তো আর গেলে গিয়ে গেছে খাওয়া না, দিনও তো কাম আছে আমার। আপনি এসে কি দেখলেন? আমি আইয়া দেখি তো ঘর খুলছি, তালা খুলছি, খোলা ভাই দেখি গরুর এলোমেলো করা। ও ফোন দিছি বাইরে, ভাই গরু তোমার ডাকাইতে গেছে। আপনি কটা দিকে বাড়িতে ফিরে এসেছিলেন? এখানে এসে দেখেছেন সন্ধ্যাবাদে আনুমানিক সময় কত? 7টা উঠতে হইব, 7টা 8টা হইব, 7টা সাড়ে 7টা। ভালো হইব। ওইখানে আমি এই যে ঈদের আগের দিনের আগে কোর্ট যেদিন ব্যাংক যেদিন বন্ধ হয়, অ্যাডভোকেট সোহাগ চৌকি দেখি ওনার কাছে আমি আগে বিক্রি করছি 7 ডিসেম্বর সাহেবের বাজার আমার টাকার জন্য। ওইটা ছিল 7,20,000 টাকা। আমি গাড়ি একটা 100 গাড়ি বিক্রি করছি, একটা নোয়া বিক্রি করছি। বিক্রি করে ওইগুলো পুরা মাস বিক্রি হয় না, কিন্তু ঈদের আগের দিন সব বিক্রি হয়েছে। ওই টাকাটা ব্যাংক বন্ধ রাখতে পারি না, আমি এখানে রেখে গেছি। সর্বমোট কত টাকা স্বর্ণ সব কত টাকা? স্বর্ণ বাদে 12.5 লাখ টাকা। স্বর্ণ বাদে স্বর্ণ এখন তো রেট বলতে পারো 2.5 লাখ স্বর্ণ ছিল। আরো রোভার চেন বাচ্চাদের 4-5টা বাচ্চাদের মনে করে 4-5টা চেন ছিল। আরো বাচ্চাদের ব্যাংকগুলো যে ব্যাংক দেখতেছেন না, স্কুলে টাকা রাখতো, ওই টাকাগুলো এটাও নিয়ে নিছে, এগুলো নিয়ে নিছে। আমরা কথা বলার চেষ্টা করবো ভাই, মালিক যিনি রয়েছেন যে বাড়ি দেখাতে আপনারা কখন জেনেছেন? আনুমানিক 7:30 মতো হবে, 7টা কত মিনিট টাইমটা ঘুরা হওয়া যায় না, 7টা কত মিনিট হবে। আমরা খবর পাইয়া সবাই টুক দিয়া আসছি, আইয়া গেছি সাপ বাজার বাড়ি বানাইয়া দেখে আইসি, আইয়া গেছি ও অবস্থা যে তা সেইখানে বাবর নাম, তার বাড়ি হলো শেখঘাট। সে বলছে যে আপনার সপ্তাহ নিচে গিয়া বাঙ্গিয়া ডাকাতি করিয়া পিছিয়ে দিয়ে পালিয়ে গেছি। এই খবর আমরা সাপ বাজার, আমি অন্য বাড়ি বানাইতেছি, আমার ভাইয়া বানাইছে এখানে, আমার ছোট ভাই। আমরা এখানে খবর পাইয়া খুব দ্রুত গতিতে আইছি, রাস্তাখান তো ক্লিয়ার, আমরা নিজস্ব গাড়ি আছে সবার দৌড় দিয়ে আইছি। আবার পরে দেখছি এই থেকে এই পর্যন্ত ঘটনা। না এখনো সামর্থ্য আসিল, সিসি ক্যামেরা আছে, কুলিয়া ফালাই দিছে, এখনো কোনো কিছু পাওয়া যায় নাই। খুঁজিয়া দেখতেছে আমার ছেলেরা। ও আমার ডিস্ট্রিক্টে জানাইছে, ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত পরিবহন শ্রমিক। তাই তো আসলে চেয়ারম্যান বিলম্ব শাখার, তো ডিস্ট্রিক্টের লগে লগে ফোন দিয়া হইয়া পুলিশ আর আরো হাজার কইছেন মনে হয়। না এখনো কোনো ডিসিশন নিছি না, এখন দেখি আমার ভাইয়া কি হয় তার অপেক্ষা করতেছি। আর এখানে প্রশাসন আসছে, প্রশাসনে আলাপ আলোচনা নিতেছে, বাবর যে তারও সাক্ষাৎকার আলাপ আলোচনা নিতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে সিলেট সুবিধাবাজার নুরানি 6/2 নম্বর যে বাড়ি রয়েছে, এই বাড়ির যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। আর এই মুহূর্তে আমরা রয়েছে আপনাদের সাথে আরো অনেক মুরব্বীরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আসলে আমি তো আমার ভাই, আমার মতো তো লাইকেবল নাই, আমার ভাইয়ের ঘটনা হয়ে যেত, আমি হইলে তো আপনার কিছু শুনেছেন? আমি ওই যে আপনারা যা শুনছেন তাই। আমি এখান থেকে ওই 20 মিনিট পূর্বে জানতে পেরেছি যে শহীদ বাজারের এই জন্য একটা বাসায় চুরি সংগঠিত হয়েছে। কিন্তু আসলে এখানে এসে যেটা দেখলাম, এটা চুরি বলা যায় না, যেখানে একটা গ্রিল খেটে তারপরে ভিতরে ঢুকছে, ঢুকে ভিতরে আসবাবপত্র সবকিছু এলোমেলো করে তাদের বাক্যমতো বেশ অ্যামাউন্ট টাকা ছিল, টাকা নিয়ে গেছে। এখন এগুলা আসলে আমরা আইন শৃঙ্খলা কমিটি একটা মিটিং হয়েছিল পুলিশ প্রশাসনের, যে ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন মানুষ তার বাসা দেখে গ্রামের বাড়িতে যায় বা অন্যত্র যায়, পুলিশের টহল জোরদার বা মানুষ সচেতন হওয়ার জন্য। তো আমি জানি না এই বাসার মালিক এত টাকা বাসায় রেখে বাসা তালাবদ্ধ রেখেছেন, এটা বুঝতে পারতেছি না আসলে কেন এইবার রাখলেন। সাধারণত মানুষ যদি বন্ধের সময় ব্যাংকে টাকা রাখতে পারে, বাসায় রেখে, তাহলে তো বাসায় উনি নিজে থাকবেন। এটা যেহেতু নিজের টাকার এত টাকা রাখছেন, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। তবে এগুলা অনাকাঙ্ক্ষিত এবং এটা তো একটা ডাকাতি সংঘটিত হয়েছে। এটা ডাকাতি এই জন্য বলবো যেহেতু গ্রিলটা খেটে ভিতরে ঢুকেছে। এইভাবে যে শহরে ওনাদের কথা মতো বোঝা যাচ্ছে যে সেটা হয়তো আজকেই মাগরিবের পরে হয়েছে। এখানে তারা প্রশাসন দেখতে পারবে সিসিটিভি ক্যামেরা, যেখানে ওনাদের একজন লোক ছিল, সেই লোকটি বাইর হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ভিতরে ঢুকেছে সেটা নেই। সেজন্য তাকে পুলিশকে যদি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ধরনের চুরি বা ডাকাতি যেটাই আমরা বলি না কেন এই বাসার,
নিশ্চয়ই কেউ না কেউ জানে বাসায় নেই, বাসায় টাকা রাখা আছে, এই জন্যই তো হয়েছে। তো সেখানে তদন্ত করলে বা ওনার যার বাসার ডাকাতি সংঘটিত হয়েছে উনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে আমি নগরবাসীকে এইটুকু বলবো যে বাসা কখনো একা যদি ফেলে যান, বাসায় টাকা সোনা রেখে যাবেন না। এভাবে রাখতে গেলে এই ধরনের ঘটনা ঘটবেই। না, এবারে বেশি বলতে আমি তো ঈদের পরে তো এটাই জানলাম, আর রমজানে আরেকটা হয়েছে এটা জেনেছি। সেটা তো যারা চোর ডাকাত তারা তো এই সময়টাই বেছে নেয় এবং তাদের নিয়োজিত লোক থাকে কোথায় কোন বাসা খালি আছে, বা হয়তো যিনি বাসা ফেলে যান ওনারই কোনো লোক হয়তো কোনো না কোনো ভাবে হয়তো ইনফরমেশন দিতে পারে। সাম্মান ডেফিনেটলি এটা ইনফরমেশন দিয়েছে। ওনার বাসার মধ্যে যদি ওনার বাসায় গাড়ি বিক্রির টাকা এবং অন্যান্য টাকা থাকে তাহলে তো কেউ না কেউ জানে, নতুবা তো এখানে আসে। এই জন্য নগরবাসীকে বলবো যে বাসায় তো টাকা 5 লাখ 7 লাখ 3 লাখ টাকা রাখার কথা না, ব্যাংকেই রাখার কথা। আর ব্যাংকেই যদি না রাখতে পারেন লম্বা ছুটির জন্য তাহলে নিজে তো বাসায় থাকতে হবে। এভাবে টাকা রেখে ফেলে গেলে তো প্রশাসন ওই টাকার তো দায়িত্ব বা এইগুলা বাহির করা তো কঠিন কাজ। এই জন্য নগরবাসীকে সাবধান হওয়ার জন্য বলবো, দয়া করে বাসায় স্বর্ণালংকার বা টাকা রেখে নিজের আত্মীয় স্বজনের উপরে বাসা ফেলে যাবেন না, নতুবা এই ধরনের ঘটনাই ঘটে। না, এই জন্য তো বলছি যে আমি যখন এত টাকা রাখবো তখন তো আমি বাসা ফেলে যাব না। আমার এইটাই বলছি যে আমি যদি আমার এত টাকা রাখি আমি আমার বাসা থেকে ফেলে কখনো যাব না। কেউ না কেউ আমার ফ্যামিলির থাকবে, আমার যতই সেই জন্য ওনার নেগলিজেন্সি এবং এটা ওনার যে দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ রাখে বলে আমি মনে করি। এই জন্য আমি আবারও এই ধরনের বিষয় যাতে ভবিষ্যতে নগরীতে না ঘটে নগরবাসী নিজে সাবধান হবেন, বাসায় এইভাবে টাকা রেখে অন্য কারোর উপরে ভরসা করে না যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।